হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখছেন এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিনিটস টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আমি 7th এপ্রিল এই রিডিংটি করছি। ওকে, তো এই ডেটে যাদের বার্থ ডেট রয়েছে বা কোনোভাবে এই ডেটের সাথে আপনারা কানেক্টেড রয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দরভাবে এই দিনটা কাটাবেন প্রতি বছর, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। ওকে, তো ফ্রেন্ডস, শুরু করছি আজকে রিডিং। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? ওকে ওকে তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। নাইট অফ ওয়ান্ডস, দ্য ওয়ার্ল্ড, টেম্পারেন্স, 7 of Pentacles, Page of Wands, 10 of Pentacles, 4 of Pentacles, the Hermit, 5 of Swords, Queen of Pentacles, the Moon, the Fool। এই কার্ডগুলো উঠে এসেছে। তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 1, 21, 14, 7, 1, 10, 4, 0, ওকে, 17, 1, 5 and 9। এই নাম্বারগুলো উঠে এসেছে এবং যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, ধনু রাশি, সিংহ রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। মানে প্রতিটা রাশি উঠে এসেছে। তো ফ্রেন্ডস, আপনাদের নতুন একটা এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। আপনাদের নেগেটিভ সাইকেল, নেগেটিভ মানুষজন আপনাদের লাইফ থেকে দূরে যাচ্ছে। নতুন একটা শুরু আপনাদের লাইফে হচ্ছে, নিউ বিগিনিং হচ্ছে। আপনাদের সেই পুরনো টক্সিক সাইকেল এন্ড হতে দেখা যাচ্ছে, একটা পজিটিভ সাইকেল আপনাদের কিন্তু শুরু হতে চলেছে। যে নেগেটিভ সাইকেলে আপনাদের ফাইন্যান্সিয়াল জাগলিং আপনারা করছিলেন, ফাইন্যান্সিয়ালি আপনারা ভীষণভাবে নিজেদের উইক মনে করছিলেন এবং জাগল করছিলেন, ফাইন্যান্সিয়াল ইস্যু আপনাদের লাইফে লেগেই থাকতো বা লেগেছিল, তো এই সিচুয়েশান থেকে আপনারা বেরোতে পারছেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের লাইফে আসছে। 10 of Pentacles, নিউ সাইকেলে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনারা কিন্তু দেখতে পাবেন এবং আপনাদের সমস্ত ওভার থিঙ্কিং থেকে বেরোতে দেখা যাচ্ছে। ফাইন্যান্স রিলেটেড যে সমস্ত ওভার থিঙ্কিং আপনারা করছিলেন সেই ওভার থিঙ্কিংয়ের এন্ড হচ্ছে এবং আপনাদের নতুন এনার্জি নিয়ে কিছু শুরু করতে দেখা যাচ্ছে। ঠিক আছে, নিউ বিগিনিংকে আপনারা খুব হ্যাপিলি স্টার্ট করতে চলেছেন এবং আপনাদের ওভার থিঙ্কিং থেকে দূরে থাকতে বলা হচ্ছে। যারা এখনও ওভার থিঙ্কিং করছেন, ওভার থিঙ্কিং না করে সঠিক অ্যাকশন নিয়ে আপনাদের এগোতে বলা হচ্ছে। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং সমস্ত ফেয়ার অ্যাংজাইটি থেকে আপনাদের বেরিয়ে একটা কনফিডেন্টের সাথে লাইফে এগোতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে মুন ম্যাজিক করা হয়েছিল, আপনাদের ইমোশনে
ইমব্যালেন্স মানে সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল। আপনাদের মুড সুইং ভীষণভাবে হতো, এটা কিন্তু মুন ম্যাজিকের দ্বারা, ব্ল্যাক ম্যাজিকের দ্বারা, সাইকিক অ্যাটাক থ্রু আপনাদের লাইফে এই সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল। এবং আপনাদের দেখা যাচ্ছে যে কুইন অফ পেন্টাকলস, আপনারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে চলেছেন এবং আপনাদের লাইফে যে পার্সন আসতে চলেছে সেও কিন্তু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট একটা এনার্জি নিয়ে আপনাদের লাইফে প্রবেশ করতে চলেছে। ওকে, তো আপনাদের এনার্জি ব্যালেন্সে আসতে দেখা যাচ্ছে। তো আপনাদের এই এনার্জি ব্যালেন্স হতে দেখা যাচ্ছে। ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি ব্যালেন্স হচ্ছে, কারণ এখানে 0 নম্বরের কার্ড উঠে এসেছে, দ্য ফুল 0, মানে আপনাদের এনার্জি কিন্তু ব্যালেন্স হতে দেখা যাচ্ছে। নিউ বিগিনিং আসছে আপনাদের লাইফে। আপনাদের সমস্ত ডিলে হয়ে যাওয়া কাজগুলো এখন পসিবিলিটিস খুঁজে পাবে, পসিবল হবে। যে কাজগুলো পসিবল হচ্ছিল না আপনাদের দ্বারা, ভীষণভাবে নিজেদের মানে গিভ আপের এনার্জিতে নিয়ে চলে গিয়েছিলেন, সেই কাজগুলো আপনাদের দ্বারা কিন্তু পসিবল হবে করা। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে অন্ধ বিশ্বাস থেকে নিজেদের কারো কোনো ব্যক্তির ওপর, কোনো সিচুয়েশনের ওপর ব্লাইন্ড ট্রাস্ট করবেন না। ব্লাইন্ড ফেইথ থেকে আপনাদের দূরে থাকতে বলা হচ্ছে। সচেতনতার সাথে আপনাদের এগোতে বলা হচ্ছে। লজিক্যালি মাইন্ড নিয়ে আপনাদের এগোতে বলা হচ্ছে। নতুন অ্যাডভেঞ্চার আপনাদের লাইফে আসছে, অপরচুনিটিস আসছে, সেগুলোকে লজিক্যালি হ্যান্ডেল করতে হবে, লজিক্যালি গ্র্যাব করতে হবে এবং নিজের মাইন্ডকে ক্লিয়ার রাখতে হবে। ইমোশনালি ব্যালেন্স এনার্জিতে আপনাদের তো অবশ্যই আসতে দেখা যাচ্ছে। তো আপনাদের নিজেদেরও কিন্তু ইমোশনালি ব্যালেন্স হতে হবে এবং লজিক্যালি, প্র্যাকটিক্যালি আপনাদের ডিল করতে জানতে হবে সমস্ত সিচুয়েশনের সাথে। ওকে, এবং আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে। সমস্ত শত্রুর ফেস আপনাদের সামনে এসেছে, ওপেন হয়েছে এবং আপনাদের পেছন থেকে যে বা যারা আঘাত করার চেষ্টা করেছিল, অ্যাটাক করার চেষ্টা করেছিল, আপনাদের ফাইন্যান্সে হোক, আপনাদের কেরিয়ারে হোক, আপনাদের রিলেশনশিপে হোক, তাদের রিয়েল ফেস আপনাদের সামনে ওপেন হয়েছে এবং আপনি নিজেকে সঠিকভাবে রাখার জন্য, নিজেকে সেফ রাখার জন্য অ্যাকশন নিতে যাচ্ছেন, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন আপনারা। তো অবশ্যই এটা আপনাদের প্রথমে প্রয়োজন ছিল যে নিজেকে ভালোবেসে নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, নিজেকে প্রোটেক্ট রাখা সমস্ত নেগেটিভিটি থেকে, সমস্ত নেগেটিভ মানুষজন থেকে। এখন আপনারা সেটাই করতে চলেছেন। ওকে, তো আপনাদের কনফিডেন্টে ইমপ্রুভমেন্ট আসতে চলেছে এবং সমস্ত জটিল সিচুয়েশন আপনার লাইফ থেকে এন্ড হচ্ছে, সেটা আপনাদের অ্যাকশনের জন্যই এন্ড হবে। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে কোনো রকম কোনো তর্কে জড়াবেন না, যতটা পারবেন তর্ক থেকে বা যেখানে আপনি দেখছেন যে আপনাদের উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে, সেই সিচুয়েশনে নিজেকে কুল রাখবেন। ঠিক আছে, নিজের মাইন্ডকে পিসফুলি আপনাদের কিন্তু কাজে লাগাতে হবে, কারণ এরা এই কাজগুলোই করবে আপনাদের উত্তেজিত করার জন্য। তো তাদের ষড়যন্ত্রে তাদেরকে সাকসেস দিলে কিন্তু হবে না, আপনাদেরকে সঠিকভাবে সঠিক প্রসেসে এগোতে হবে। আপনাদের মাইন্ডকে কন্ট্রোল রাখতে হবে, নিজের কন্ট্রোলে। আপনাদের মাইন্ডকে আপনারা নিজের কন্ট্রোলে রাখুন, যাতে আপনাদের মাইন্ডকে কেউ কন্ট্রোল করতে না পারে। এবং শর্ট টেম্পার থেকে আপনাদের কিন্তু বিরত থাকতে হবে। মেডিটেশন করুন নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসার জন্য। অ্যাঙ্গার ইস্যু যাদের থেকে থাকে এবং আপনাদের এই সুযোগটা নিয়ে আপনার হেটার্সরা আপনার লাইফে সমস্ত ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করে, আপনাদের অ্যাঙ্গার ইস্যুকে মানে ট্রিগার করে। তো অ্যাঙ্গার ইস্যুকে ব্যালেন্সে নিয়ে আসুন এবং লজিক্যালি, ইমোশনালি ব্যালেন্স হয়ে আপনাদের লাইফে অ্যাকশন নিতে বলা হচ্ছে। এবং আপনাদের আত্মমন্থনের সময় হয়েছে, দ্য হারমিট। আপনাদের নিজের হয়ে আপনাদের লড়তে বলা হচ্ছে, নিজের মধ্যে থাকা সমস্ত ট্যালেন্টগুলোকে আপনাদের বের করে নিয়ে আসতে বলা হচ্ছে, নিজেকে খুঁজতে বলা হচ্ছে, নিজের সোলের ডিমান্ডগুলো আপনাদের পূরণ করতে বলা হচ্ছে। আপনাদের সোল যেভাবে চাইছে আপনাদের থেকে হ্যাপিনেস, যা ডিমান্ড করছে, যে যা দাবি করছে আপনাদের থেকে, সেই দাবিগুলোকে কিন্তু আপনাদের বুঝতে হবে এবং তার উপরে আপনাদের কাজ করতে হবে। নিজের সোলকে বুঝতে হবে, নিজের সোলকে ভালোবাসতে হবে। সেলফ লাভে এসে আপনাদের হ্যাপিনেসকে আপনাদের খুঁজে নিয়ে আসতে হবে। আপনারা কোন কাজটা করলে হ্যাপি থাকেন, কোন সিচুয়েশনে আপনারা হ্যাপি থাকেন, সেটা কিন্তু আপনাদেরই দায়িত্ব। নিজেদেরকে হ্যাপি রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরই। তো কারোর ওপরে কন্ট্রোল দেবেন না, নিজেদের কন্ট্রোল নিজের হাতে সবসময় রাখার চেষ্টা করবেন এবং অন্যকে কন্ট্রোল করারও চেষ্টা করবেন না। নিজের দিকে আপনাদের টাইম দিতে বলা হচ্ছে। নিজের সমস্ত সমস্যার সমাধান কিন্তু আপনাদের কাছেই রয়েছে, তো সেটাকে আপনাদের খুঁজতে হবে। কিভাবে খুঁজে পাবেন? নিজের ওপরে ফোকাস করে। ঠিক আছে, আমি অ্যাডিকশনের কথা বলছি না, অ্যাডিক্টেড হয়ে যাবেন না। আমি বলছি যে আপনাদের মধ্যে যে গুণগুলো রয়েছে, যে ট্যালেন্টগুলো রয়েছে, সেটার উপরে ফোকাস করে আপনাদের এগোতে বলা হচ্ছে, সমস্ত দিকটা বজায় রেখে। ওকে, তো ফ্রেন্ডস, এখানে আপনাদের যে এজ হতে পারে 25,
34, 43, okay, 21, 30, 33, 55, 64, 46, 63, 54, 62, 63, 27, 28, এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, অক্টোবর, ডিসেম্বর, এপ্রিল, মার্চ, জুন, 1st জানুয়ারি, 2nd মার্চ, ওকে, 5th জুন, 7th জুন, 30th অক্টোবর, 15th মে, 21st জুন, 21st মে, 27th জানুয়ারি। এই ডেটগুলো আপনাদের বার্থডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, মানে যে কোনোভাবে আপনারা কানেক্টেড হতে পারেন এই নাম্বারগুলোর সাথে, এই ডেটগুলোর সাথে। এবং নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এগুলো আপনাদের লাইফ পাথ নম্বর হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে। তো যেভাবে আপনাদের সাথে রেজোনেট করছে সেভাবে নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। এবং যারা পার্সোনালিটির জন্য স্লট বুক করে নিতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে, আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন এবং এই রিডিংয়ের উপর ভিত্তি করে কোনো বিগ ডিসিশন নিতে যাবেন না, কারণ এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে, ওকে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু এই লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান, যারা ট্যারোট কার্ড রিড করা শিখতে চান তাদের জন্য বলছি, তারা ট্যারোট কোর্স জয়েন করুন এবং নিজেদের সমস্যার সমাধান নিজেরাই খুঁজে বের করতে পারবেন এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন। এবং আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হবে, ডিভাইনের সাথে আপনাদের সেই বন্ড আরও বেশি স্ট্রং হবে, আপনাদের স্পিরিচুয়াল বন্ড আরও বেশি স্ট্রং হতে দেখা যাবে। এবং এই বিষয়ের ওপর আপনারা প্রফেশনালিও এগোতে পারেন, ঠিক আছে, প্রফেশন হিসাবে নিয়ে আপনারা এগোতে পারেন। তো অবশ্যই আপনাদের ইনটিউশন যদি আপনাদের পুশ করে তো অবশ্যই এই কোর্স জয়েন করুন, ওকে। আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1982, 1985, 1987, 1988, 2001, 2002, 2006, 2005, 1992, 1996, 1994, 1998, 1971, 1972, 1977। তো ফ্রেন্ডস জেনে নেবো যে ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি গাইডেন্স নিয়ে এসেছেন, আর কি বলতে চান ডিভাইন আমার ভিউয়ার্সকে, ওকে। তো যারা ওভার থিঙ্কিং করছেন, নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়াই করছেন, তাদেরকে বলা হচ্ছে যে ওভার থিঙ্কিং করবেন না, সমস্ত সমস্যার সমাধান আপনাদের দিকে প্রোভাইড করা হচ্ছে ডিভাইন থ্রু, সেগুলো আপনাদের গ্র্যাব করতে হবে এবং সেই বিষয়ের ওপর সেই প্রসেসে আপনাদের কাজ করতে হবে, তাহলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন। বিশেষ করে আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস রিমুভ করে দেওয়া হচ্ছে, ওকে। তো 4 অফ ওয়ান্ডস, আপনাদের হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে দেখা যাচ্ছে, হ্যাপি ফ্যামিলি লাইফ আপনাদের লিড করতে দেখা যাচ্ছে, সমস্ত নেগেটিভিটি আপনাদের জীবন থেকে দূরে যাচ্ছে এবং কোনো থার্ড পার্সন যদি আপনাদের রিলেশনশিপে হোক, আপনাদের ম্যারিড লাইফে হোক, কোনো রকম কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করেছিল, সেই থার্ড পার্টি আপনাদের লাইফ থেকে রিমুভ হচ্ছে, সেই নেগেটিভ সিচুয়েশন আপনাদের লাইফ থেকে রিমুভ হচ্ছে, ঠিক আছে। থার্ড পার্টি আপনাদের আদার্স কোনো পার্সন হতে পারে, কেরিয়ার হতে পারে, কোনো রং কেরিয়ার আপনারা চুজ করে নিয়েছেন নিজেদের জন্য, বা রং সিচুয়েশন হতে পারে। তো এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ জিনিসগুলো আপনাদের লাইফ থেকে রিমুভ হতে দেখা যাচ্ছে, রিলিজ হতে দেখা যাচ্ছে এবং আপনারা হ্যাপি লাইফ লিড করছেন। এখানে অনেক ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইনকে কি বলবো, যে আপনাদের লাইফে নতুন কোনো অতিথি আসতে চলেছে, ঠিক আছে। ডিভাইন ফেমিনাইন কনসিভ করতে চলেছেন, আপনাদের মেম্বার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে,
আপনাদের ফ্যামিলিতে মেম্বার বৃদ্ধি পেতে চলেছে, নিউ মেম্বার আসতে চলেছে, এবং ডিভাইন ফেমিনাইন কনসিভ করতে চলেছেন, বা এরকম কোনো গুড নিউজ আপনাদের দিকে আসতে পারে, আপনারা কাউকে গুড নিউজ দিতে পারেন, বা আপনাদের দিকে কোনো গুড নিউজ আসতে পারে। তো অনেক গুড নিউজ আপনাদের দিকে আসবে, অনেক অপরচুনিটিস আপনারা গ্র্যাব করতে চলেছেন। আপনাদের ম্যারিড লাইফ থেকে সমস্ত নেগেটিভ সিচুয়েশন, সমস্ত মানে দুর্দশা দুঃখ রিমুভ হচ্ছে, এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হতে চলেছে। এবং যারা নিজস্ব কোনো বাড়ি তৈরি করতে চাইছিলেন, তাদের নিজস্ব কোনো বাড়ি তারা কিন্তু তৈরি করতে পারবেন, তাদের প্রপার্টি বিল্ড করার একটা সুযোগ কিন্তু হচ্ছে। তো হার্ড ওয়ার্ক করতে থাকুন এবং নিজেদের ওপর আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব ওম ডেক থেকে কি গাইডেন্স উঠে আসছে। ওকে, ওম ডেক থেকে কি গাইডেন্স উঠে আসছে, প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, আরেকটা কার্ড নিয়ে নিই। তো এই ওম ডেক থেকে উঠে এসেছে দ্য মুন, টেম্পারেন্স, দ্য হারমিট, স্ট্রেংথ। তো আপনাদের হারমিট মোডে থেকে নিজেদেরকে আরও বেশি করে খুঁজতে বলা হচ্ছে, নিজেদেরকে খুঁজুন, আত্মমন্থনের এখন সময় আপনাদের, নিজেদের সোলকে সার্চ করুন, নিজেদের সোল জার্নিতে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। আরও কোনো তথ্য যদি আপনারা কোথাও থেকে কালেক্ট করতে পারেন, নিজের নলেজকে ইনক্রিজ করার চেষ্টা করুন। আপনাদের নলেজ ইনক্রিজ হচ্ছে, এবং আপনাদের সেই নলেজ আপনারা নিজের লাইফে যখন প্রয়োগ করবেন, তখন একটা বিশাল পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে আপনারা ফিল করতে পারবেন। ওকে, এবং আপনাদের ডিভাইন কিন্তু এখন প্রোটেকশন দিচ্ছেন এবং আপনাদের গাইড করছেন। বিভিন্নভাবে হেল্প আপনারা রিসিভ করতে পারেন, আপনাদের দিকে অনেক মানুষের হেল্প আসবে, এবং আপনাদেরও সেই সুযোগটা দেওয়া হবে যে আপনারাও আদার্স পার্সনকে হেল্প প্রোভাইড করতে পারেন। এবং আপনাদের বলা হচ্ছে যে যে জায়গা থেকে আপনারা কোনো গাইডেন্স পাবেন, সেটাকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। সেই গাইডেন্স দ্বারা কিন্তু আপনাদের লাইফে আপনারা যে সমস্যার আপনারা সম্মুখীন হয়েছেন, সেখান থেকে নিজেদের বের করে নিয়ে আসতে পারবেন, যখন আপনারা সঠিকভাবে সেই গাইডেন্সকে নিজের লাইফে প্রয়োগ করবেন। ইগোইস্টিক মনোভাব থেকে বেরিয়ে আসুন। অ্যাঙ্গার ইস্যু আপনাদের লাইফে কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট করতে পারে, অ্যাঙ্গার ইস্যুকে কন্ট্রোল করতে জানতে হবে, এবং নিজের মঙ্গলকে ঠিক রাখুন, মার্সকে ঠিক রাখুন। হনুমান চালিসা ডেলি পাঠ করুন, বগলামুখীর মা বগলামুখীর বীজ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। ঠিক আছে, তো এই কাজগুলো করলে বা এই মন্ত্র চান্ট করলে, এইভাবে নিজের লাইফকে যদি এগিয়ে নিয়ে যান স্পিরিচুয়ালিটির ওপর ফোকাস রেখে, তাহলে অবশ্যই আপনাদের মার্স ব্যালেন্সে আসবে, এবং ইগোইস্টিক মনোভাব অ্যাগ্রেশন থেকে আপনাদের সেই মানে এনার্জিকে ব্যালেন্সে আসতে দেখা যাবে। ওকে, এবং দ্য মুন আপনাদের ফেয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। ফেয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন। আপনাদের কোনো ভয় যদি আপনাদের মধ্যে কোনো বাসা বেঁধে থাকে, বা কোনো পাস্ট ট্রমা যদি আপনাদের মধ্যে এখনও থেকে থাকে, সেটাকে রিলিজ করুন। ঠিক আছে, কনফিউশন কোনো যদি কিছু ক্রিয়েট হয়ে থাকে, সেটাকে ক্লিয়ার করুন। কনফিউজড এনার্জি নিয়ে বেশি দূর এগোনো যায় না। আপনাদের সোলকে প্রশ্ন করুন যে কোন রাস্তাটা আপনাদের জন্য সঠিক। প্রয়োজন হলে অ্যাস্ট্রোলজারের কাছে যান, ট্যারোট রিডিং দ্বারা আপনাদের কনফিউশনকে ক্লিয়ার করুন। বাট কনফিউজড এনার্জি নিয়ে কিন্তু কোনো কিছু আপনারা রিসিভ করতে পারবেন না। তো কনফিউজড এনার্জি থেকে আপনাদের কিন্তু বেরোতে বলা হচ্ছে, এবং রিস্ক নেওয়া থেকে বাঁচুন। সঠিকভাবে বিষয় জেনে আপনাদের রিস্ক নিতে বলা হচ্ছে, তবে হ্যাঁ, জেনে আপনাদের কিন্তু অ্যাকশন নিতে বলা হচ্ছে। কোনো বিষয় যদি আপনারা এগোতে চান বা কাজ করতে চান, সেই বিষয় সম্পর্কে আরও কিছু তথ্য কালেক্ট করে আপনাদের সেই বিষয়ের উপরে কাজ করতে বলা হচ্ছে। থেমে গেলে কিন্তু হবে না, বা ইলিউশন যদি আপনাদের মধ্যে তৈরি হয়ে থাকে, সেটাকে আপনাদের নিজেদেরকে ক্লিয়ার করতে হবে। ক্ল্যারিটি আপনাদের দেওয়া হবে, সেটাকে আপনাদের নিতে হবে, নিয়ে সমস্ত ইলিউশন থেকে আপনাদের বেরোতে হবে। ওকে, এবং আপনাদের উপরে যদি মুন ম্যাজিক করা হয়ে থাকে, তো আপনাদের মুন রিলেটেড রিচুয়াল করা উচিত, সেগুলো করুন। এবং অগাস্ট আপনাদের বার্থ মান্থ হতে পারে। ঠিক আছে, অগাস্ট আপনাদের বার্থ মান্থ হতে পারে। তো আপনাদের লাইফটা এখন হার্ড ওয়ার্কিং হতে পারে, কারণ 8 হচ্ছে স্যাটার্নের নাম্বার। তো আপনাদের হার্ড ওয়ার্ক দিয়ে থাকে, বাট আপনারা যখন সঠিকভাবে হার্ড ওয়ার্ক করবেন, তখন অবশ্যই আপনারা সাকসেসফুল লাইফ লিড করতে পারবেন।
তো হার্ড ওয়ার্ক করুন, সেখানে কোনো গাফিলতি নিয়ে আসবেন না, অলসতা দূর করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যান এবং ডিভাইনকে স্যারেন্ডার করুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন। নিজের ওপরে আপনাদের কিন্তু বিশ্বাস রেখে চলতে বলা হচ্ছে। ওকে, এবং আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনারা ব্যালেন্সের সাথে এগিয়ে যাচ্ছেন। তো এখানে অনেক ভিউয়ার্স বিষ্ণু ভগবানের পুজো করেন, ভীষণভাবে মানেন লক্ষ্মীনারায়ণকে। তো তাদের কৃপা আপনাদের প্রতি আছে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, সমস্ত দিক দিয়ে আপনাদের লাইফে ব্যালেন্স আসছে। আপনাদের হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে এবং আপনাদের সমস্ত সমস্যার সমাধান এখন আপনারা খুঁজে পাবেন এবং চেষ্টা করবেন একে অপরকে হেল্প প্রোভাইড করার। আপনার আন্ডারে যদি কোনো মানুষজন কাজ করে থাকে তাদের হেল্প করবেন। ডাউন টু আর্থ থাকবেন, গ্রাউন্ডেড থাকবেন। যত বেশি আপনারা গ্রাউন্ডেড থাকবেন তত বেশি হেল্প এবং সাপোর্ট আপনারা কিন্তু লাইফে পাবেন। তো আপনাদের ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাদের সমস্ত ব্লকেজেস রিমুভ হচ্ছে, একটা ভালো হ্যাপি লাইফ আপনারা কিন্তু পেতে চলেছেন। স্ট্রেংথ, আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, আপনারা উৎসাহ নিয়ে এগিয়ে যেতে চলেছেন। আপনাদের ফোকাস রয়েছে নিজেদের ওপর, যেটা আপনাদেরকে গ্রোথ, সাকসেস, প্রসপারিটি, প্রোগ্রেসের দিকে নিয়ে যাবে। তো এইভাবে নিজেদেরকে স্ট্রেংথের সাথে এগিয়ে নিয়ে যান এবং ফোকাস রাখুন নিজের দিকে এবং সমস্ত ইলিউশন থেকে আপনাদের কিন্তু বেরোতে হবে। ক্ল্যারিটি নিয়ে আপনাদের চলতে হবে এবং ডিভাইন আপনাদের ক্ল্যারিটি দেবেন। নিজেদের কেরিয়ার নিয়ে আপনারা ক্ল্যারিটি পাবেন, নিজেদের রিলেশনশিপ নিয়ে আপনাদের ক্ল্যারিটি পেতে দেখা যাচ্ছে। তো স্বয়ং বজরংবলী আপনাদের লাইফের সমস্ত নেগেটিভিটিকে এন্ড করছেন এবং আপনাদের লাইফে অন্ধকার দূর করে কিন্তু আলো প্রবেশ করতে চলেছে। ওকে, তো আপনাদেরও সেইভাবে এগোতে হবে, নিজেদেরকে স্টাক করে রাখবেন না, আপনাদের কিন্তু মুভ করে যেতে হবে, থেমে গেলে হবে না, গিভ আপ করলে হবে না। ওকে, আপনাদের নেম ইনিশিয়ালসগুলো জেনে নেব বা ইনিশিয়ালস কিছু নিয়ে নেব। ওকে, এন, কারো নামের ফার্স্ট লেটার এন হতে পারে। আপনাদের বলা হচ্ছে না বলতে শিখুন, নেগেটিভ মাইন্ডসেট থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে, ওভার থিঙ্কিং থেকে বেরোতে বলা হচ্ছে এবং যে সমস্ত জায়গায় না বলা উচিত সেখানে না বলতে হবে আপনাদের। ওকে, আপনাদের ফোর্সফুলি কেউ কোনো কিছু করানোর চেষ্টা করতে পারে, আপনাদের কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা একটা হতে পারে। তো নিজেদের কন্ট্রোল কখনো অন্যের হাতে দেবেন না, নিজেদের কন্ট্রোল নিজের হাতে রাখুন এবং আদার্স পার্সনদেরও কন্ট্রোল করার চেষ্টা করবেন না এবং নেগেটিভিটি থেকে আপনাদের নিজেদের দূরে রাখতে হবে। ওকে, দেন তো আপনাদের লাইফে কারেজ আসছে, সি আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। তো অনেক উৎসাহ নিয়ে আপনাদের এগোতে দেখা যাচ্ছে এবং আপনাদের ক্ল্যারিটি পেতে দেখা যাচ্ছে, কেরিয়ার নিয়ে, রিলেশনশিপ নিয়ে আপনারা ক্ল্যারিটি পেতে চলেছেন। ওকে, তো আপনাদের নামের ফার্স্ট লেটার এফ হতে পারে। তো আপনাদের সোলকে খুঁজতে বলা হচ্ছে, নিজের সোল জার্নির ওপর এগোতে বলা হচ্ছে। খুঁজুন, নিজেকে আরও বেশি খুঁজুন, নিজের ট্যালেন্টগুলোকে খুঁজে বার করুন এবং তার উপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে এবং আপনারা যে ফেলার নন এটা আপনারা খুব ক্লিয়ারলি এখন বুঝতে পারবেন। আপনারা এসেছেন একটা ভালো জার্নি নিয়ে, ভালো এনার্জি নিয়ে এবং আপনারা এই পৃথিবীতে মানুষদের, যে সমাজে আপনারা রয়েছেন সেই সমাজের মানুষদের অনেকভাবে হেল্প করতে চলেছেন। তো নিজেদের ফেলার ভাববেন না, এই এনার্জি থেকে আপনাদের বেরোতে হবে, একটা পজিটিভ এনার্জি নিয়ে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। তো আপনারা কিন্তু এতটা পাওয়ার রাখেন যে পৃথিবীর যে সিচুয়েশন, যে নেগেটিভ সিচুয়েশন, সেটাকে চেঞ্জ করার ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে, শুধু সেটা আপনাদের খুঁজে বের করে তার উপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার ও হতে পারে। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের ওভার থিঙ্কিং থেকে বাঁচতে হবে। কোনো রকম কোনো ওভার থিঙ্কিং যদি আপনাদের মাইন্ডে থেকে থাকে সেটাকে রিলিজ করুন, মেডিটেশন করুন, স্পিরিচুয়াল পাওয়ারকে ইনহ্যান্স করার চেষ্টা করুন। আপনাদের নামের ফার্স্ট লেটার জে হতে পারে। তো আপনারা যারা নেগেটিভ সিচুয়েশনের সাথে জাগলিং করছেন বা এখনও করে চলেছেন, তো তাদের এই সিচুয়েশন এন্ড হচ্ছে এবং আপনাদের সলিউশন পেতে দেখা যাচ্ছে, আপনাদের একটা হ্যাপি এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। ওকে,
আপনাদের নামের ফার্স্ট লেটার কে হতে পারে? আপনাদের নলেজের ওপরে কাজ করতে বলা হচ্ছে, উইজডম নিয়ে কাজ করতে বলা হচ্ছে। নলেজকে ইনক্রিজ করার চেষ্টা করুন। ওকে, আরও বেশি তথ্য আপনাদের কালেক্ট করা উচিত, আরও বেশি জ্ঞান আপনাদের অর্জন করা উচিত। তো নিজের জ্ঞানকে আরও বেশি করে আপনাদের কিন্তু বাড়াতে হবে, তাহলে আপনারা আরও বেশি নলেজেবল পার্সনে পরিণত হবেন এবং সেই নলেজ আপনাদেরকে লাইফে এগোতে সাহায্য করবে এবং আপনাদের দ্বারা অনেক পার্সন উপকৃত হবে যখন আপনারা নলেজেবল পার্সনে পরিণত হবেন। আপনাদের নামের ফার্স্ট লেটার ভি হতে পারে, তো ভ্যাম্পায়ারদের থেকে আপনাদের কিন্তু দূরে থাকতে হবে। যে সমস্ত ভ্যাম্পায়ার এনার্জি মানে নেগেটিভ এনার্জি আপনাদের ড্রেন করে দিচ্ছে, আপনার সমস্ত এনার্জিকে শোষণ করে নিচ্ছে এবং আপনাদের ড্রেন করে দিচ্ছে, সেই সমস্ত ভ্যাম্পায়ার এনার্জি থেকে কিন্তু আপনাদের নিজেদের প্রোটেক্ট করতে জানতে হবে, নিজের অরাকে প্রোটেক্ট রাখতে হবে। নাহলে কিন্তু আপনারা লাইফে কোনোভাবে এগোতে পারবেন না, সেই শক্তিটাই আপনাদের কেড়ে নেওয়া হবে। ওকে, তো এই ভ্যাম্পায়ার এনার্জি থেকে আপনাদের দূরে থাকতে হবে। এক্স, তো এখানে এক্স দিয়ে কারো নামের ফার্স্ট লেটার হতে পারে এবং যারা লাইফে কোনো নেগেটিভ এনার্জির সাথে জাগল করছেন বা আপনারা কি বলবো যে সঠিকভাবে লাইফকে এগিয়ে নিতে পারছেন বা লাস্ট এনার্জিতে আপনাদের মনে হচ্ছে যে আপনারা প্রবেশ করছেন, তো সেই এনার্জি থেকে আপনাদের কিন্তু বেরোতে হবে। এই পৃথিবীতে লাস্টটাই সব কিছু নয়, এর বাইরেও কিন্তু অনেক কিছু রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব আপনাদেরই কিন্তু পূরণ করতে হবে। তো এই এনার্জি থেকে আপনাদের বেরোতে হবে, এই এনার্জিকে রিলিজ করুন, মেডিটেশন করুন, ইউনিভার্সের কাছে পজিটিভ অ্যাফার্মেশন দিন। তো আপনাদের বলা হচ্ছে যে নিজেদের সাবকনসিয়াস মাইন্ডে সবসময় পজিটিভিটিকে এন্টার করুন, পজিটিভ থিঙ্কিং করুন, আপনাদের সাবকনসিয়াস মাইন্ডকে সবসময় পজিটিভ রাখবেন, পজিটিভ অ্যাফার্মেশন দেবেন। আপনারা সাবকনসিয়াস মাইন্ডকে যত বেশি পাওয়ারফুল রাখবেন, পজিটিভ রাখবেন, তত বেশি পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে আপনারা ফিল করবেন। তো সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ভীষণভাবে এফেক্ট ফেলে আপনাদের লাইফে। ওকে, তো ফ্রেন্ডস এরকম অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। 555 মেজর চেঞ্জেস। তো কেউ কোনো ভিউয়ার্স হয়তো 555 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন, তো আপনাদের বলা হচ্ছে যে একটা পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে অবশ্যই আসছে, তো সেই চেঞ্জকে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। কিছু নতুন পরিবর্তন আপনারা নিজেদের এনার্জিতে ফিল করবেন, আপনাদের লাইফে আপনারা দেখতে পাবেন, তো সেটাকে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, আপনার মান সম্মান ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তো সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, আপনাদের কাজ কিন্তু সম্মান পেতে চলেছে, আপনারা কাজের জন্য সম্মানিত হতে চলেছেন সমাজে। রিউনিয়ন, আপনাদের রিউনিয়নের সময় চলে এসেছে, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, সোলমেট জার্নিতে রয়েছেন, তাদের রিউনিয়নের সময় কিন্তু চলে এসেছে। তো পজিটিভ থাকবেন এবং যা হচ্ছে হতে দিন, নেগেটিভিটিকে রিলিজ করুন, পজিটিভ এনার্জি নিয়ে আপনাদের এগোতে বলা হচ্ছে, ব্যালেন্স এনার্জিতে আসতে বলা হচ্ছে। আপনারা যত বেশি ব্যালেন্স থাকবেন তত তাড়াতাড়ি আপনাদের ইউনিয়ন হবে এবং ইনার ওয়ার্ক কন্টিনিউ রাখুন। ঈশ্বর আপনার শত্রুদের বাস্তব রূপটি আপনাদের সামনে নিয়ে এসেছেন, তো আপনাদের যে শত্রু, যে হেটার্স, তাদের রিয়েল ফেস আপনারা জেনেছেন এবং কিভাবে তারা আপনাদের বিপদে ফেলার চেষ্টা করেছিল সেটাকে মনে রাখবেন এবং তাদেরকে নিজের লাইফে সেকেন্ড চান্স কিন্তু দেবেন না। সুখী দাম্পত্য জীবন, কনফার্মেশন সাইন, আপনাদের হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে দেখা যাচ্ছে, সমস্ত নেগেটিভিটি আপনাদের লাইফ থেকে রিমুভ হচ্ছে, একটা হ্যাপি এনার্জিতে আপনারা এন্ট্রি নিতে চলেছেন, শিফট হতে চলেছেন। অনেক পজিটিভিটি, হ্যাপিনেস, প্রসপারিটি, প্রোগ্রেস আপনাদের লাইফে আসতে চলেছে। ওকে, ক্লেম করুন, পজিটিভ থাকুন এবং ক্লেম করুন। ঈশ্বর এই বার্তা দ্বারা অনেক মানুষের সমস্যার সমাধান করছেন, তো এই রিডিং থ্রু আপনারা যে গাইডেন্সগুলো পাচ্ছেন সেগুলোকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। ডিভাইন বা ঈশ্বর এই গাইডেন্স দ্বারা আপনাদের কিন্তু সমস্যার সমাধান করার চেষ্টা করছেন, তো এই গাইডেন্সগুলোকে নিজের লাইফে প্রয়োগ করবেন। ঈশ্বর আপনার জন্য যে মানুষটিকে বানিয়েছেন সে বা তিনি খুব দ্রুত আপনাদের জীবনে প্রবেশ করবেন, তো আপনাদের ডেস্টাইনড পারসন আপনাদের লাইফে খুব দ্রুত প্রবেশ করতে চলেছে। ঠিক আছে, আপনাদের জন্য যাকে তৈরি করা হয়েছে সে খুব দ্রুত আপনাদের লাইফে প্রবেশ করছে, আপনাদের কাউন্টার পার্ট, আপনাদের ডেস্টাইনড পারসন। তো নিজেদেরকে ওপেন রাখুন এবং নিজেদের ইনটিউশনকে হাই রাখুন, যাতে সঠিক পারসনকে আপনাদের চিনে নিতে কোনো প্রবলেম না হয়। বিষাক্ত মহিলা, কোনো টক্সিক ফিমেল আপনাদের লাইফে রয়েছে যে বিষ ছড়াচ্ছে প্রতিনিয়ত আপনাদের লাইফে, সেই টক্সিক ফিমেল থেকে নিজেদের দূরে রাখুন। এই সারা জীবন বিষ ছড়াতে থাকবে, তো এই সমস্ত বিষাক্ত মহিলা থেকে দূরে থাকবেন। চুজেন ওয়ান, আপনারা চুজেন ওয়ান,
তো ডিভাইন আপনাদের একটা উদ্দেশ্য পূরণ করার জন্য কিন্তু চুজ করেছেন এবং এই জার্নিটা আপনাদের দিয়েছেন। তো যে ভিউয়ার্সরা যে জার্নিতে রয়েছেন সেটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যান, তাহলে কিন্তু আপনার লাইফে যা যা উইশ রেখেছেন সমস্ত উইশকে আপনার লাইফে ফুলফিল হতে দেখবেন। কারণ এই সোল জার্নির মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে আপনাদের সমস্ত উইশ ফুলফিলমেন্ট। তো আপনার লাইফে যা যা চান ডিভাইন সেইভাবেই আপনাদের সোল জার্নি চুজ করে পাঠান, যেটা চুজ করে সেইভাবে এগিয়ে গিয়ে আপনার লাইফে আপনাদের সমস্ত উইশকে ফুলফিল করতে পারবেন। তো ডিভাইন সমস্ত কিছু ভেবেই কিন্তু আপনাদের সোল জার্নিতে নিয়ে এসেছেন। আপনাদের সিলেক্ট করা হয়েছে যে সোল জার্নির জন্য, সেটা কিন্তু আপনাদেরকেই সঠিক জায়গায় নিয়ে যাবে এবং সেই জার্নির জন্য আপনারা পারফেক্ট বলেই আপনাদের চুজ করা হয়েছে। ইউ নিড টু গো টু টেম্পল স্যাটারডে টিউসডে। আপনাদের শনিবার মঙ্গলবার মন্দির যেতে বলা হচ্ছে। ঈশ্বরের সাথে কিছুটা সময় স্পেন্ড করুন, সেখান থেকে পজিটিভিটি নিয়ে আসুন এবং ডিভাইনের সাথে স্ট্রং বন্ড ক্রিয়েট করে থাকুন। তাতেই আপনাদের লাইফে একটা প্রোটেকশন সিল ক্রিয়েট হবে, যেটা ভেদ করা কোনো নেগেটিভ মানুষদের পক্ষে পসিবল হবে না। ওকে, তো অবশ্যই নিজের আরাধ্যর সাথে কিন্তু যে বন্ড সেটাকে স্ট্রং রাখার চেষ্টা করবেন। আপনি প্রতিশোধ নেওয়াতে বিশ্বাস করেন না, তো অবশ্যই যারা পিওর সোল স্পিরিচুয়াল সোল তারা কখনো প্রতিশোধ নেয় না, তারা স্যারেন্ডার করে দেয় এবং নিজের কাজে ফোকাস করে। তো এইভাবেই আপনাদের স্যারেন্ডার করে গ্র্যাটিটিউড সেন্ড করে নিজের কাজে ফোকাস করতে বলা হচ্ছে। চাইল্ড উন্ড হিলিং, আপনাদের যে চাইল্ড উন্ড ক্রিয়েট হয়েছে পাস্টে বা যে চাইল্ড ট্রমা আপনারা ফেস করেছেন সেটাকে হিল করুন, রিলিজ করুন। সেটাকে মেডিটেশন থ্রু রিলিজ করতে হবে আপনাদের, না হলে আপনারা এই ট্রমা এনার্জিটাকে না ম্যানিফেস্ট করে নেবেন। তো এই এনার্জিকে রিলিজ করুন। আপনারা নিজেদের ডিভাইন যে ঈশ্বরকে আপনারা মানেন তার মন্ত্র চান্ট করে রিলিজ করতে পারেন, 7 চক্র মেডিটেশন থ্রু রিলিজ করতে পারবেন এবং এমনি মেডিটেশন থ্রু আপনারা কিন্তু এই চাইল্ড ট্রমাকে রিলিজ করতে পারবেন। তো কিভাবে রিলিজ করবেন সেটা অবশ্যই আমাকে, যদি না জানেন তো অবশ্যই আমাকে টেক্সট করবেন, আমি কিন্তু অবশ্যই আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের হেল্প করব। ওকে, তো ফ্রেন্ডস এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করুন, প্রচুর জল খান, সঠিক ডায়েট এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করে আপনাদের কিন্তু চলতে হবে। তাহলে আপনারা হ্যাপি লাইফ লিড করতে পারবেন, হেলদি লাইফ লিড করতে পারবেন। তো এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, এভাবে আমাকে সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। এভাবে আমাকে সাপোর্ট করুন। তো এখানে আমি রিডিং শেষ করলাম। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।